ওই যে মনে আছে স্বৈরাচার একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? এটা আরো মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দিব, একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার কথা। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর করে গেছে, এদের উপরে আসর করে গেছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিল, সংসদ প্রতিষ্ঠিত হল, সরকার গঠিত হল, এখন সংসদ চলছে, সরকার চলছে। এই যে নির্বাচন হলো ভারতের, এই নির্বাচনের আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কতগুলো কথা মানুষকে বলেছিলাম। এখন আমাকে বলেন, এই যে যেই কাজগুলো আমরা করতে চাইছি, যেই কাজগুলোর কাজ শুরু করে দিয়েছি আমরা, এই আপনাদের নির্বাচিত সরকার, বিএনপি সরকার যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা প্রতিশ্রুতি মোতাবেক কাজ শুরু করি। এখন এই কাজগুলোতে যদি সফল হই আমরা, উপকারটা কাদের হবে বলেন তো? আমরাটাকে হ্যাঁ, জনগণ। কোন জনগণ? সারা দেশের জনগণ, বিশেষ করে যারা ডিস্ট্রিক্ট টাউনে থাকে, গ্রামে থাকে, গঞ্জে থাকে, এই মানুষগুলোর উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে। এখন 5 তারিখের পরে 12 তারিখে নির্বাচন হলো, 17 তারিখে সংসদ শুরু হলো। 17 তারিখে 12ই মার্চ প্রথম সংসদ শুরু হলো। ভালো কথা। আমরা তো ভাই, আপনারা দেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে দেশ পরিচালনার জন্য, তাই তো? বিএনপি সরকার গঠন করেছে না? এখন যাদেরকে মানুষ ভোট দেয়নি তারা তো বিরোধী দলে বসবে, তাই তো নিয়ম, সংসদের নিয়ম তো তাই। যাদেরকে মানুষ বেশি ভোট দেয়নি, অল্প ভোট দিয়েছে, তারা তো বিরোধী দলে বসবে। এখন এই বিরোধী দলে যারা বসলো, বসার সাথে সাথে আমরা দেখলাম, ওই যে মনে আছে স্বৈরাচার একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? এটা আরো মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দিব, একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার কথা। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর করে গেছে, এদের উপরে আসর করে গেছে। আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি দেশের জন্য, আপনারা তো নিজের এই যে হাজার হাজার লোক এখানে বসে, আপনার প্রত্যেকটা মানুষ হাত তুলে বললেন যে বিএনপি সরকার এই কাজগুলো সঠিকভাবে করতে বললে কাজ সুবিধা হবে, জনগণের উপকার হবে। এই কাজগুলোকে বাধাগ্রস্ত করার জন্য তারা কি শুরু করলো? বিভিন্ন রকম তারা কায়দা শুরু করলো। তারা বলে সব পাস করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। দেখুন, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে ছিল, ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট ছিল, সরকার ছিল, তারা কি করলো? তারা একটি সংস্কার কমিশন গঠন করলো। কিন্তু বাংলাদেশের সংস্কারের প্রস্তাব সবচেয়ে প্রথম কে দিয়েছিল বলেন তো? বিএনপি দিয়েছিল 2016 সালে। এই যে সংস্কার কমিশন যে ডক্টর ইউনূসের গঠন করেছিল, যখন তারপরে যে বিএনপি সহ বিভিন্ন দলকে যে আপনারা আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে যা আলাপ হয়েছে, যত সংস্কারের বিষয় আলাপ হয়েছে, তার 80 to 85% সংস্কার প্রস্তাব বিএনপি সবচেয়ে প্রথমে দিয়েছিল। এবং কার নেতৃত্বে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2016 সালে এই সকল প্রস্তাব বিএনপি দিয়েছিল। তারপরে শুধু তাই নয়, 2023 সালে বিএনপি আবার, সেই সময় আন্দোলন চলছে, আন্দোলনে বিএনপির সাথে যেই দলগুলো ছিল সেই সকল দলকে সাথে নিয়ে বিএনপি 31 দফা দিয়েছে। 31 দফা মনে আছেন আপনাদের? 31 দফা দিয়েছে। আমাদেরকে যখন সেই সংস্কার কমিশনের দাওয়াত দেওয়া হলো, তাই আমরা যা করব, আমরা জনগণের সামনে একদম জোর গলায় বলেছি যে আমরা এই করব, যাতে আমরা দ্বিমত পোষণ করি। আর গণতন্ত্রের নিয়মিত হচ্ছে, আমার কোনো ব্যাপারে মত থাকবে, কোনো ব্যাপারে দ্বিমত থাকবে, সেটা তো সমস্যা নাই। দ্বিমত আপনার সাথে থাকতেই পারে আমার, কিন্তু দ্বিমত থাকলে আমরা সেটি আলোচনা করব। আপনি আপনার পয়েন্ট বলবেন, আমি আমার পয়েন্ট বলবো। আপনার যদি যুক্তি থাকে আমি মেনে নেব, আপনার যদি যুক্তি না থাকে আমি মেনে নেব। কিন্তু আমরা সংসদে কি দেখলাম? আমরা সংসদে এখন দেখতে পাচ্ছি, এই যে যাদেরকে মানুষ অল্প ভোট দিয়েছে
সেই বিরুদ্ধে জোর করছে যে তারা যেটি বলবে সেটি হতে হবে, এরকম একটা দাবি তারা তুলে দিচ্ছে সংসদে।